মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল, মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল, রেড সিগন্যাল, মাছ যাচ্ছে বুনে গাছ করছে বড় রেড সিগন্যাল, জাল জাল রেড সিগন্যাল। রেড সিগন্যাল। তোর এইবার মারমু, তোর পিছনে আমার এত দৌড়ান লাগছে কি লিগা? আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর যদি আমি জেল না কাটাচ্ছি, আমার নাম সরে বলবা। পত্রিকার বিজ্ঞাপনে আমাদের টাকার অ্যামাউন্টটা দেওয়ার ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? অ্যামাউন্টটা তো ছোট না ম্যাডাম, বিগ অ্যামাউন্ট। 5,000 না 10,000 না 10 লক্ষ টাকা। বাসার সাহেব, কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি সেটা ভেবে কি এখন কোনো লাভ আছে? নিচের অফিসে তো সৎ মানুষ খুঁজতেছে, আপনিও একটা অ্যাপ্লিকেশন করবেন নাকি? তুমি কি আমার লাইনে দাঁড়ায় সৎ প্রমাণ করতে বলতেছো? আমি সৎ না অসৎ সেটা আমি বুঝি, আমার লাইনে দাঁড়ায় সৎ প্রমাণ করতে হইব না। ভাই, নিজের সৎ প্রমাণ করতে পারলে নগদ 10 লাখ টাকা। এই চান্সটা কি মিস করা ঠিক হবে? পুরা ঢাকা শহরকে থানা বানাই দেওয়া উচিত। ঢাকা শহরে কিন্তু থানা বানাইতে হইব। আমি আছি আপনার লগে, বুঝেন না? নিরাপদ একটা জীবন। থানার মধ্যে জন্মগ্রহণ, থানার মধ্যে মরে গেলাম, কোনো টেনশন নাই। গুড। কিছু বলবেন? না, আপনার মই কি কমু? না, মনে হলো আপনি আমাকে ফলো করছেন। মোরও তো তাই মনে হইতেছে, আপনি মোরে ফলো করতে আছেন। কিভাবে মনে হলো? মুই মোর বারান্দায় গিয়ে খারেছি, হ্যাঁ পর দেখি আপনি আপনার বারান্দা দিয়ে মোর উপকা দিতে আছেন। হ্যাঁ পর মুই এলাম এখানে, এখন দেখি আপনিও আছেন এখানে। মুই আটতে আসি, আপনি মোর তাড়াতাড়ি আটতে আছেন। আপনার নামটা জানতে পারি? মুই মোর নাম আপনার কমু কি লেগে? না, এই যে আমরা পাশাপাশি আছি, ঘর থেকে বের হলেই দুজনের সঙ্গে দুজনে দেখা হচ্ছে, পরিচয় থাকলে ভালো না? মোর নাম শিউলি। বাহ, খুব সুন্দর নাম তো। আমাদের গ্রামের বাড়িতে না একটা শিউলি ফুলের গাছ আছে। মুই আপনারে কইলাম মোর নাম, আর আপনি মোরে গাছ বানিয়ে দিলেন। না না না, আপনি ওইভাবে নিচ্ছেন কেন? শিউলি ফুল আমার খুব পছন্দের ফুল, ওই জায়গা থেকে বলেছি। হয় আপনার মতো যেই মোর নাম হলে হেই কয় শিউলি ফুল তার খুব পছন্দ, অন্য কোনো ফুল তার ভালো লাগে না। আপনি কি আমার কথা বিশ্বাস করলেন না? আপনারে মোর বিশ্বাস করলেও কি না করলেও কি, আপনি মোর কেডা? না না না, ঠিক আছে, আমি আজকে আসি, পরে কথা হবে। হ্যাঁ, এই যে আপনি দেখি এককালে মহা অভদ্রলোক। কেন? আপনি যখন মোর নামটা জিজ্ঞাসেন মুই কি করছি, মুই ফরফরাই আপনারে মোর নামটা কইয়া দিছি। আপনি মোর কিসা কাহিনী হইন এখন আস্তে করে চলে যাইতেছেন। আপনি আপনার নাম কইবেন না? সরি সরি, আমার নাম খালিদ। ও, মুই তো কোনো গন্ধ পাইতেছি না। কিসের গন্ধ? আপনি মোর নাম শোনার লগে লগে শিউলি গাছ লাগাই লাইছেন। মুই তো কোথাও কোনো খালেদ গাছ দেখছি বলে মনে করতে আসে না। তা আপনি হাজা গুজে যাইতে আছেন কোথায়? সৎ মানুষ আমার নাইনি? না না না, এ ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা হবে। হ্যাঁ, আসি। আপনি মোর লোকে পরে কথা কইবেন, মুই আপনার পরে কথা কইলি তো যাই না দেখি।
ভাই এদিকে আসেন। সালাম আলাইকুম। ভাই কই জানি দেখছি আপনার চিনা চিনা লাগতেছে। কি কি জানি করছি আপনার লগে না? আমার তো মনে পড়তেছে না। আপনার কি মনে পড়তেছে ভাই? মনে পড়ে গেছে। যখনই দৌড় দিতে লইছেন লগে লগে মনে পড়ে গেছে যে সকালে আপনারা বানাইছিলাম আমি। কি করবেন কোন? এদিকে কই যাইতেছেন ভাই? এই বিল্ডিং এ যাবো। এই বিল্ডিং এ যাইতেছেন, সৎ মানুষের খোঁজে কি অ্যাপ্লিকেশন করছেন না করবেন কোনটা? সৎ মানুষের খোঁজে অ্যাপ্লিকেশন করলে করছি, না করলে না করবো। তাতে আপনার কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা না। আমি চিন্তায় পড়ে গেছি আপনার লইয়া। গলা এত জোর আইলো করতে মানে মানে সকালবেলায় আপনার যে বানানিটা আমি দিছি তাতে এত জলদি তো গলা এত জোর আহনের কথা না। মাঝখানে কি শক্তিবর্ধক সালসা খাইছিলেন নাকি? দেখেন ভাই, আজ একটা কথা কই না তো। এখন আমার কি লিগা ডাকছেন হেরা কোন? এই বিল্ডিং এ কিল্লিগা ভাঙ্গা কন? এই বিল্ডিং আমার বাসা। কয়ে দিলেন? মানে কয়তলা থাকেন ভাই? 3 তলায়। জানে জানা আপনার কইছিলাম না যে দেখে মনে হয় ভদ্রলোকের বলা। আমিও ভদ্রলোকের বলা, 3 তলায় থাকি। 3 তলায় থাকেন তো? কেন ভাই আপনারা কইছিলাম না আমার চোখের সামনে পড়বেন না, পড়লেই খবর খারাপ। অন্তত ডেইলি চোখের সামনে পড়বেন আর খবর খারাপ হইতে থাকবো। দেখেন ভাই, আজ একটা কথা শোনানোর টাইম আমার নাই। আপনি আর কিছু কইবেন? বাপে জানে মনে হয় না। মানে মানে চিন্তাই মিন্তাই করে যে টাকা রোজগার করেন, বাপের কি ভাগ দেন? আপনি এগুলো কি কইতেছেন ভাই? কইতাছি ভাই আপনার ভালো লেগে বাসাটা ছেড়ে দেন। বাসা আপনি ছাড়েন, আমি ছাড়ুম কেন? আপনি ছাড়বেন কারণ যে এসআইয়ের কাছ থেকে চাস্তো ভাইকে আপনারে ছাড়াই আনছি। ওর নাম হারুন, খাতায় আপনার নাম উঠে গেছে। বাসায় আপনার বাপ আছে, মাঝখানে আমি সাক্ষী আছি। আপনি ছাড়বেন না? ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার ছোট ভাইয়ের মতো। ভাই মিয়া, ছোট ভাই কইলেই তো মেজাজ খারাপ হয়ে যায়। ইচ্ছা করে থাপড়াই। ছোট ভাইয়ের কাহিনী আপনার কই নাই? আপন বইনেরে খুন করে জেলের ভিতরে গেছে। ভাই ভাই আমি আপনার কইলাম তো, আপনি আমার যেই শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা বাইতে নিব। এই যে আমি কানে ধরছি, আপনি আমার ক্ষমা করে দেন ভাই প্লিজ। উঠবস করেন তো দেহি ভাই। জি উঠবস করেন দেখমু। ভাই মিয়া স্কুলে কানে ধরেন নাই আপনি? হ্যাঁ, যেই লেভেলের ফাউল আপনি। স্কুল লাইফ তো উঠবস করে কাটাইছেন মিয়া। শুরু করেন। 1 2 3 আমার ফর্মটা একটু দেখবেন, ফিল আপ করা ঠিক আছে কিনা? যখন খোলা হবে তখন দেখা যাবে, এখন যাও। আমার ইন্টারভিউ কবে? তার পত্রিকায় দিয়ে দেওয়া হবে, জানতো। আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? না আব্বা, কিছু বলবেন? জি, সকাল থেকে আপনি কোথায় ছিলেন? ওই তো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। কিন্তু আব্বা আপনি আমার আপনি আপনি করে বলতেছেন কেন? বলবো না, আপনি অনেক সম্মানিত ব্যক্তি। আপনাকে কি তুই করে বলা ঠিক হবে? আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না আব্বা। আমি সম্মানিত বলতে? তাহলে কি আপনি ক্রিমিনাল? আপনি কি কোনো অপরাধ চক্রের সাথে যুক্ত হয়ে পড়েছেন? আব্বা আপনি এসব কি বলতেছেন? কেন বলতেছেন? কেন বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে রাস্তায় দাঁড়িয়ে আপনাকে কান ধরে উঠবস করতে হয় কেন? ও আপনি তখন কোথায় ছিলেন আব্বা? আমি যেখানেই থাকি না কেন আপনার ওই কান ধরে উঠবস করার দৃশ্যটা আমি অবলোকন করেছি। এখন শুধু ব্যাখ্যাটা জানতে চাই। আপনি কি দেখছেন, কি ভাবতেছেন, আমি কিছুই বুঝতে পারতেছি না আব্বা। মানে আমরা বন্ধু বান্ধবরা মিলে না একটা মানে ফাইজলামি মানে। আচ্ছা ঠিক আছে আব্বা, বাদ দেন তো এগুলা। কনক আমার বললো আপনি নাকি সৎ মানুষের খোঁজে অ্যাপ্লিকেশন করবেন, করছেন? কথা ঘুরাবি না। তুই এমন কি করেছিলি যে দিনে দুপুরে তোকে কান ধরে উঠবস করতে হলো, সেটা বল। আব্বা বললাম না যে বন্ধু বান্ধবের বিষয়, মানে ওই যে বাজি ধরছিলাম, বাজিতে হাইরে গেছি। কি বাজি ধরেছিলি? আমার সাথে যে বন্ধুটারা দেখছেন না আব্বা, আমরা 2 বন্ধু মিলে রাস্তা দিয়ে যাইতেছিলাম। হঠাৎ দেখি আব্বা রাস্তার মধ্যে একদলা গোবর। ওই গোবর দেখে আমার বন্ধু আমার কি কইলো জানেন?
এই গোবর তুই খাইতে পারবি? যদি খাইতে পারস আমি তাহলে তোর 500 টাকা দিন। আমি তখন ওরে বললাম যে তুই 500 টাকা না 5000 টাকা দিলেও আমি গোবর খাইতে পারবো না। গোবর কি কখনো খাওয়া যায় নাকি আব্বা? ও তখন আমার কি করে জানেন, তুই যদি আমার 500 টাকা দেস তাহলে আমি এই গোবর তোরে খেয়া দেখাই দিতে পারবো। আমি আব্বা রাজি হয়ে শেষ করতে পারি নাই, এর মধ্যে আমার বন্ধু দেখি গদ গদ করে গোবরগুলো খাই ফেললো, একেবারে কাঁচা গোবর আব্বা। আমি তো বললাম মহাবিপদে, 500 টাকা এখন কই পাই? 500 টাকা তো আমার কাছে নাই। একেবারে রিকোয়েস্ট করা 500 টাকার বিনিময়ে চায় ওর কাছ থেকে এই কান্দরা উঠবস করে নিলাম আব্বা, আর সেটাই আপনি দেখে ফেলছেন। ওই ছেলেটাকে কিন্তু আমি চিনি, ওকে ডেকে আমি কিন্তু প্রমাণ করব। নিয়ে না আব্বা, মানে প্রমাণ কি ও দিব? এটা একটা লজ্জার বিষয় না, প্রমাণ কি দেওয়া যায়? গোবর খাইছে এটা কি ও আপনার সামনে এসে বলবো আব্বা? আচ্ছা আব্বা ঠিক আছে আপনি নিয়েন, অসুবিধা নেই। কিন্তু আব্বা আপনি তো কইলেন না ওই যে অ্যাপ্লিকেশন আপনি করছেন কিনা। আমি অ্যাপ্লিকেশন করলে কি আপনার কোনো সমস্যা? না আব্বা, সমস্যা হইব কেন? কিন্তু আব্বা আমি বাসায় আসার পথে দেখলাম যে অনেক মানুষের ভিড়, এত মানুষের ভিড়ে কি আপনি টাকাটা পাইবেন? আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন, না আমি কেন অ্যাপ্লিকেশন করলাম সেটার ব্যাপারে অন্য কোনো ইঙ্গিত দিতে চাচ্ছেন? সিসি আব্বা, আমি অন্য কোনো ইঙ্গিত করতে যাবো কেন? আমি তো খুব ভালো করেই জানি আপনি দুর্নীতি পরায়ণ না, আপনি সৎ মানুষ, আপনি নির্দোষ। থ্যাংক ইউ। শোনেন, এখানে শুয়ে না থেকে আপনিও গিয়ে অ্যাপ্লিকেশন করেন। বয়স তো 18 বছর পার হয়েছে। কি হয়েছে ক? কি টাকা দেয় নাই? তুই মসজিদের লয়ে গিয়ে ওই বেটারে ধরে লে, ধরেই না বাইন্দা থো। আমি সুলতানের নিয়ে আসতেছি, তখন বেটা একটা কাম দিলে কাম পারস না, খালি সারাদিন খাবি আর ঘুমাবি। আর হন, আমি প্লাজা গেছিলি, কি হয়েছে? কবে দিব? ভাই এই ফোনটা আমি করছি। এটা কেমনে হইলো? আমি তো অল্লগে কথা কইতেছিলাম, তোমার ফোন ঢুকলো কেমনে? আপনি যার লোকে কথা কইতেছিলেন হ্যাঁ মনে হয় ফোন করে নাই, আপনি বুঝতে পারেন নাই। কি কো ছোট ভাই, আমার মনে হয় আমার জারিকে ওই ফোন রাখিয়া দিছে, আমি বুঝতে পারি নাই। জগ্গা, তুমি আমার বাসার সামনে আইছো, লো লো বাসায় লো। আপনার বাসায় যাবো, বাসায় কি রান্দাবাড়ি হয়েছে? রান্না বাড়ির খোঁজ নিয়ে কি করবা? ডাল ভাত যা আছে তাই খাইবা। আমি কারো বাসায় ঢুকে ডাইল ভাত খাই না। আচ্ছা ঠিক আছে, তোমার মাছ মাংস খাও মনে ল। আমি কি আপনার বাসায় দাওয়াত খাইতে আইছি নাকি? আপনি নয়নের ফোন ধরেন না কে? আরে মিয়া, নয়ন একটা পোলা হইলো, আমি ওর ফোন ধরমু? খামাকা ফোন কইরা আজ এরা পেঁচাল পারে। নয়ন আজাইরা পেশাল পারে, ওর ফোন আপনি ধরেন না ঠিক আছে, আমারটা ধরেন না কেন? আমি কি আজাইরা পেশাল পারবো আপনার লোকে? তুমি ফোন করছিলে নাকি? হ তাই তো, তোমারই তো নাম্বার দেখা যায়। হয়েছে কি ছোট ভাই, নানান মানুষে ফোন কইরা বিরক্ত করে, কে না কে ফোন করছে এই ভাইবা ধরি নাই, তো ফোন না দিলে ভালোই করছি। তুমি আইছো, তোমার লগে দেখা হয়ে গেল, ভালো হয়েছে না? না ভাই, দেখা হওয়াটা এখনো ভালো হয় নাই, টাকাটা পাইলে ভালো হইব। কেন তুমি এখনো টাকা পাও নাই? টাকা না দিলে কই থেকে পামু? টাকার কি হাত পা আছে নি যে আপনার পকেটের থেকে উঠটা দৌড় দিয়ে আমার পকেটে ঢুকবো? তুমি এটা কি কথা কইলে ছোট ভাই? টাকা তো আমি 2 দিন আগে হারু মিয়ার কাছে দিয়ে রাখছি। 2 দিন আগে আপনি হারু ভাইয়ের টাকা দিছেন, তার লগে আমার দেহা তো হইলো 2 ঘন্টা আগে। কই টাকার ব্যাপারে তো আমার কিছু কইলো না। আর এই 12 ভেজালে লোকলা পারলাম না, আসল কাম থেকে নকল কামলা দৌড়াদৌড়ি করে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, হারুর লগে দেখা হইলে খালি ওরে মনে করা দিও, টাকাটা তোমারে দিয়া দিব। আচ্ছা দিবনে মনে করায়া দেখেন ভাই, এমনি এমনি পাইলেই ভালো, আমার জানি আদায়ের সিস্টেমে না যাইতে হয়। ওই কি আদায় করবো মিয়া? ওই বাপ কইরা দিব। তুমি তো প্রতি মাসে পাই যাও, কোন মাসে কি মিস গেছে? চলো বাসায় চলো। না হন বাসায় ঢুকবো না ভাই, টাকাটা পাই তারপরে একদিন আসবো না, গেলাম আমি। আরে মেয়ে, 1 কাপ চা তো খাইতে পারো, বাসায় গিয়ে 1 কাপ চা খাই চলো। ধরো মিয়া, চা খাওয়ানোর জায়গার অভাব আছে নি যে আপনার বাসায় গিয়ে চা খাওয়ান লাগবো? আপনি এক কাম করেন, একটু আগে কাল্পনিক যার লগে ফোনে কথা কইতেছিলাম না, ওরে আবার ফোন দেন, একটু শুনে যাই। না তোমার হুনন লাগবে না, তুমি তোমার কামে যাও, আমি পরে ফোন করবো না। তুই কম নে, তাড়াতাড়ি খাওন দে, অফিসে কামের চাপ আছে। শিউলি, এত চিল্লো কি লিগে? কি হয়েছে? তুমি বারান্দা খেলা রইছি, তুই হারাটা দিন বারান্দায় দাঁড়ায় হরো কি? ঘরে কি তোমার মনটা হয় না? ওমর আল্লাহ, তুমি সারাদিন বাইরে মারো, হাতে কিছু হয় না। মুই ঘর দিয়ে একটু বারান্দায় গেছি, এতে তোমার ছাদ করে উঠছে, মুই কি ঘরে গইয়া বই উমান পামু? এই সামরাই, তুই কইলি কি মুই বাইরাম করি?
মুই কাম না হলে তুই খাবি কি পেটে সেঙ্গি দিয়ে থাকবি? হয় দরকার হলে মুই পেটে সেঙ্গি দিয়ে থাকবো, মোর এখানে ভালো লাগে না, আপনি মোরে বাড়ি পাঠাই দেন। তোরে যে মুই অত্তগুলা টাকা খরচ করে ডাহা শহরে আনছি বাড়ি পাঠানোর লাগিয়া, তুই যে কথায় কথায় বাড়ি যাইতেছ কি লাগিয়া মুই বুঝি না মনে হচ্ছো? তোমার সুবিধা হয় তুমি টাক খাইতারো। মোর টাক খাইতে মনসলে মুই টাক খামু, মোর যা মনসে মুই হ্যাঁ হরমু, নিজে তো কিছু হরবাই না, মুই কিছু হরতে গেলে হ্যাঁ নো বাধা দেবা। তুমি মোরে ডাকা আনছো কি লাগিয়া? তোরে মুই ডাহা শহরে আনছি তোরে কলেজে ভর্তি করামু, তুই লেখাপড়া করবি। মুই লেহাপড়া হরমু না, মোর লেহাপড়া হরতে ভালো লাগে না, মুই বিয়া করবো, মুই সংসার করবো। তুমি যদি এখানে থাকি মোরে বিয়ে দিতে পারো দেবা, নয় তুমি মোরে বাড়ি পাঠাই দাও, মোর ব্যবস্থা মুই করে লমু। আইসামি আই, তুই কি লজ্জার সামনে মাথা খাইছো? মুই এখনো বিয়া করি নাই, তুই বিয়ার কথা মুই হলো কোন সুখে? তুই মোর 10 বছরের ছোট না? হয় মুই তোমার ছোট, তাই মুই ছোট না, তুমি আরো 10 বছর পর বিয়ে হরবা, সেই পর্যন্ত কি মুই বই থাকবো? হ তুই বইই থাকবি, মুই বিয়া না হরা পর্যন্ত তোমারে মুই বিয়া দিতে আসি না মনু। তাহলে আপনি মোরে লেখকে দেন আপনি কবে বিয়ে হরবেন? হেই, মাথার মধ্যে বিয়া আর বিয়া, তোরে না মুই কইলাম মোর অফিসে কামের চাপ আছে, মোরে খাওন দে। ও মোর কামের কথা কইছি, এখন আপনার কামে সাপ বাইরে গেছে, যান খাওন রেডি আছে, হাত লাগাই খাই গেল। মোর কাম খালি হারে খাওন বাইরে দেবা, সুখে আসতে হয়ে দেখেন। আরে জামাল, চলে আসিস? রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি মামা। থাক থাক, সালাম করতে হবে না। আদব কারা তো ভালোই দেখাইতেছ। গ্রামে তো এর উল্টোটা, বলে 100টা নালিশ আসে কিসের জন্য? দাদা আপনি আমার এই কথা করতে করতে ঢাকায় চলে আইছি। ঢাকায় চলে আইছি মামা এই যে আমি এতক্ষণ ধরে যে এই জায়গাটা বসে আছি এটা দেখতে চান না আপনি, আর সেই কাগজটা নিয়ে হঠাৎ করে চলে যাচ্ছেন। আমি মহান ব্যস্ত, ঝামেলায় আছি, নিচে দেখিসনি? ও ভালো কথা মামা, নিচে যে এত লোকজন কিসের জন্য গন্ধি? আর এটা তুই এখন বুঝবি না, সৎ মানুষের সন্তানে তোর পরে বুঝাই দিবানি। ও মামা আবার কি হলো? ওই দেন আমি তো চলে আইছি, আপনি আমার যে চাকরির কথা কইছিলেন, এখন এই কাজটা দিয়ে দেন, শুরু করে দিই। আরে কাজের জন্য তো অস্থির হয়ে গেলি কিসের জন্য? হ্যাঁ, কাজ করতে করতে পাগল হয়ে যাবি। তুই এখানে বসে রেস্ট নে, আমি আসতেছি। না এইসব রেস্ট ফেস্ট নিয়ে আমার লাভ নেই, আর এ জায়গায় বসে থাকতে আমার ভালো লাগতেছে না। বরং এক কাজ করেন, আমি যে না থাকবো সেই জায়গাটা দেখা দেন, যে গোসল করে ফেরত হয়ে একটা ঘুম দিই। আরে এখন ঘুমাবি কি? আজকে তো আমার সাথে বাসায় যাবি, পরে দেখা যাবে কোথায় থাকবি না থাকবি। এখন নাস্তা পানি কিছু করেছিস? মামা, এই কথাটাই তো আপনার এত সময় ধরে করতে যাচ্ছিলাম। কতক্ষণ ধরে এই চেয়ারটায় বসে আছি, কোন একটা লোক অফিসে এসে জিজ্ঞেস করলো না, ভাই একটু কিছু খাবেন? কি মহা মুশকিল দেখতেছি। এই তোর অফিসের কিরা চেনে এই যে তোর নাস্তার ব্যবস্থা করবে? তুই বল, আমি দেখতেছি। হ্যাঁ, এই শোন, এই চেয়ারে ভুল করেও কখনো বসবি না। বসার দরকার হলে এই চেয়ারে বসবি। আর ম্যাডাম আজকে অফিসে উপস্থিত আছে, এই রুমেই থাকার দরকার নেই। আয় আমার সাথে। কি হলো? সবসময় দান্দার মধ্যে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যে দিন দুনিয়া পড়ছে, মনে করেন যে যে মেয়ে থেকে টেয়া বসে আসার চান্স থাকবো, ঠিক এমনিয়াই বাঘের মতো হা করে উৎপাদে থাকবেন। টাকা টাকা, আমার টাকা কই? কি কোন ভাই, আপনি এখনো টাকা পাননি? আনোয়ার গুলো 2 দিন আগে আপনার টাকা দিছে, আপনি ভুলে গেছেন না? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমার মূল কাজ ওই লাইন সামলানো? আমি কি সিকিউরিটি সুপারভাইজার যে বাসি ফুটিয়ে ওই দায়িত্ব পালন করব? মূল কমপ্লেনটা কি, তারপরে কি হয়েছে? ম্যাডাম উনি আমাকে বললেন যে আপনার এখানে থাকবার দরকার নেই, আপনি উপরে যান, এখানে সব কাজ আমি একাই করতে পারবো। আমি যে আপনাকে দায়িত্ব দিয়েছি সেটা আপনি ওনাকে বলেননি? ডাবর আমলা হেয়ার অয়েল, মজবুত সুন্দর। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। কি খালিদ ভাই, অসময় ফিরে আসেন তো ঘুমায় বললেন না? আরে না, দিনের বেলা ঘুম আসে নাকি? এমনি চোখ বুঝে গেছি। আরে ভাই, চোখ মুখ বুঝে এবার বসে থাকলে চলবো? ঘরের দরজার লোক কে সে বসে রয়েছে, হ্যাঁ আদর করে ঘরে তোলা লাগবো না? আপনি কি ওই সৎ মানুষের সন্ধানের অ্যাপ্লিকেশনের কথা কইতেছেন? আপনি কি করছেন? করছি একটা, কাউরে কোয়েন না। ফার্স্ট ক্লাস একটা কাম করে আলেছেন রে ভাই, আমিও তো করছি, ঠিক আছে, কাউ কমই না। তবে কথা কি ভাই, সবসময় দান্দার মধ্যে থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যে দিন দুনিয়া পড়ছে, মনে করেন যে মেয়ে থেকে টেয়া বসে আসার চান্স থাকবো, ঠিক এমনিয়াই বাঘের মতো হা করে উৎপাদে থাকবেন। আশেপাশে যে টেয়া পয়সা ক্রস করবো বলে কপত করে গিলে হালাই দিন। আরে আগে থেকে অত আশা করে লাভ আছে নাকি? সবাই করতেছে, আমিও করলাম, দেখা যাক। এই যে ভাই,
বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করতেছি সবকিছু নিয়ে আপনি খালি হতাশ হয়ে যান। এত হতাশ হন না তো ভাই। এই যে দেখেন সকালবেলা উঠে আমি খুশি মনে অ্যাপ্লিকেশন করবো, যা দেখি হাজার হাজার মানুষ কোন থেকে এলো আল্লাহ জানে। আমি বললাম হতাশ নাই, আমি আরো মনে মনে চিন্তা করলাম, ইস একটু মানুষের জন্য যদি 1000 অ্যাপ্লিকেশনের সিস্টেম থাকলাম আমি 1000ই করলাম নি। যাই হোক 2 ভাই তো করছি, যে কোনো একজন পাই গেলে আমি খুশি। দেখি সব তো লটারি মনে হইতেছে, লাগলে লাগলো। নাকবো আমি শিওর আমার দুজনের মধ্যে একজন পেয়ে যাবো না। ওই শেয়ার বাজারের বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা আর কি, সূচক একটু একটু করে বাড়তেছে, দেখা যাক। সূচক একটু একটু করে বাড়তেছে, ঘরের মধ্যে বসে থাকলে তো চলবো না ভাই। এই যে দেখেন আপনার হাত ধরে আমি শেয়ার মার্কেটে ঢুকলাম, আপনার কাছ থেকে ব্যাগ কিছু শিখলাম, মালের দাম যখন বেড়ে গেল আমি কিন্তু বেঁচে দিয়ে লাটক করে চুপচাপ বসে আছি, আর আপনি কি না হানি সুবানি টুনে খাইতেছেন। পুরানা কথা তুললেন না তো শৈবল ভাই, আমার এসব শুনলে মন খারাপ হয়ে যায়, ভাল লাগে না কিছু, বুঝছেন? ভালো তো না লাগার কথা, টেহা তো আর একটা দুটো না। আপনার মতো যদি অবস্থা আমার হইলানি, ওই যে ওষুধ বিক্রি করে না, ওই নিউজ আমি হই না, জেনে হইলাম হেনে স্টক করে মরে গেলাম। আপনার তো ভাই কুলতে মেলা বড়, এখনো বাইতে আছে। আরে হইছে তো, বাদ দেন না। আপনি এই সময় রুমে কেন? আপনার না এখন থানায় থাকার কথা। বুঝতেছি না ভাই, বেরোন কি শর্ট হয়ে যেতেছি নাহি। আজ বলে যে মামলাটা লিখলাম, সকালে যাওয়ার সময় ওটা থুয়ে গেছি না, হেরে নিবে নিয়ে গেছে, ব্যাগের মধ্যে বসছি। আচ্ছা যান, তাইলে মামলা নিয়ে মামলা করে দেন, যান। আচ্ছা ভাই ঠিক আছে, যাইতেছি। তবে ভাই আপনি যে কইলেন সূচক এল্লা করে বাড়তেছে, এল্লা ভালো করে খোঁজ খবর রেখেছি। আমি তো লাভের টাকা আলাদা করে রেখে দিছি, ওই টাকা দিয়ে আবার মাল কিনবো। মনে করেন কি মাছের তেল দিয়ে মাছ ভাজার চেষ্টা করতেছি। ঠিক আছে ভাই, ভাইজান আমি আপনারা জানাবো, আপনার মাছের তেলে মাছ ভাজার ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? এখন আপনি যান। আচ্ছা ভাই তাহলে বাড়ি আপনি থাকেন, আমি যাই। আচ্ছা ভাই আপনি দিনে দুপুরে এরকম ঘরের মধ্যে ঘুরে বসে থাকেন, তাহলে আশেপাশে যান, ঘোরাফেরা করেন। শোনেন কখন কোন দান্দার লাগে যাবো তা তো কোনো ঠিক ঠিকানা নাই। দেখা গেল কোনো কোটিপতি ঘরের গেদি আপনি দেহ পছন্দ করে হারাইছে, বিয়ে করে হারাইলো, তাহলে পরে তো আপনি রাতারাতি কোটিপতি। আরে কপালে যা আছে তাই হইব, আপনি এখন জানতো আপনার দেরি হয়ে যেতেছে না। আমি বলি ভাই একবার মন থেকে চাই, যে কোনো ভাবে হোক আপনি আবার আগের অবস্থায় ফেরত যান। কেন তাহলে আর ভাই এই যে আমি তো এই জায়গায়। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বাড়ির সামনে খাড়া রয়েছেন ভাই। আপনার বাড়ির সামনে খাড়া রয়েছি তো আপনার ধরনের লেগা। ওমা ছোট ভাই এরকম কথা কইলেন, আমার ধরার লেগে আমার বাড়ির সামনে খাড়া রইতে হয়। আপনি তো সোজা বাড়িতে চলে যাবেন, বাড়ি থেকে দূরে নিয়ে পড়বেন। তাই নাকি? অবশ্য বাড়ির ভিতরে গেলেও আপনাকে চাচু কিছু খাইতে পারতাম না, আপনার ভাবি আবার বাসায় বাইরে গেছে। অসুবিধা নাই, আমি খাওয়ার লেগে আহি নাই। আপনার একটা কথা মনে আছে কিনা এটা বোঝার লেগে আইছি। কোনটা কোনটা ছোট ভাই? আজকে সকালে আপনার লগে আমার দেখা হয়েছিল না? হ্যাঁ ভাই আপনার তো দেখা হয়েছিল, আমি তো রিক্সা ঘুরে ফেলছি, অ্যাপ্লিকেশন আপনি দিয়ে দিচ্ছি, আমি তো আর ওই লাইনে নাই ভাই। না না প্রসঙ্গ ওইটা না, ওই দেহাওয়ানোর সময় আমার কিছু দেওয়ানোর কথা ছিল আপনার। কোনটা ছোট ভাই, কি ধরনের কথা ছিল ভাই? টাকা টাকা, আমার টাকা কই? কি কোন ভাই আপনি এখনো টাকা পাননি? বাহ, আনোয়ার গুলো 2 দিন আগে আপনার টাকা দিছে, আপনি ভুলে গেছেন না? না তো ছোট ভাই, আমার তো কোনো টাকা পয়সা কিছু দেয়নি, ও তো ঢাকা মিথ্যা তো কইছে আপনারে। এখন কি আপনি মিছা কথা কইতেছেন না আনোয়ার মিছা কথা কয়? আমি তো বুঝতে পারতাছি না, আমার কি করার উচিত কয়ে দেন। ছোট ভাই ওরে ছাই দিয়ে ধরেন, ও কিন্তু বাইম মাছ বারবার কিন্তু পিছলে যায়, প্রয়োজন বলে আমার সাথে নিয়ে যান। ওরে আমি জিগামো যে হালার পর আমার লাগে তুই কালে মিথ্যা কথা বলি। ঠিক আছে চলেন তাইলে। ভাই চলেন। হ্যাঁ চলেন। কি হলো চলেন কে আবার খারাই গেলেন কেন? ছোট ভাই একটা সমস্যা হয়ে গেছে, না আপনার ভাবি তো বাড়িতে নাই, তালা মারে গেলে তো আয় তো চাবি পাইবো না, চাবিটা যে কই রাখি। ভাই আপনি যান, আমি 1 ঘন্টা পরে যেতে পারি। এখন যে আপনি ওইদিকে যাইতেছিলেন চাবি কই রেখে গেছেন? চাবি আমার পকেটে আছে, আমি দোকানে যেতেছিলাম ভাই। তো চলেন দোকানে যাই একলগে। চলেন 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 চলেন। তাহলে আমার দোকানে যাওয়ার দরকার নাই, আপনি যান, আমি আমার কাম করি। কিন্তু হারু ভাই ভাই খেলা কিন্তু বেশি জমে যেতেছে না ভাই? কি জীবন ভাই। গেলাম আমি। ভাই 1 কাপ চা খেয়ে যান ভাই। একটু আগে আপনি কইলেন ভাবি বাসায় নাই, চাটা কিছু খাওয়ান যাবো না, এখন আবার চা খাওয়াইতে যেতেছেন, বুঝলাম না তো। না ভাবি বাসায় নেই এটা ঠিকই আছে, আর এখন তো এটা কথার কথা কইলাম, আপনি আমার বাড়ির সামনে আইছেন, আমি আপনার 1 কাপ চা অফার করুন না ভাই। আচ্ছা জানো যান। আসসালামু আলাইকুম ভাই।
তো কই থাকো আমি? কই থাকুন মানে? আপনার না হয় লাইনের দিকটা দেখার কথা, আর আপনি তো গেটে দাঁড়ানোর কথা। এখানে কি করছেন? আমি কি 24 ঘন্টা লাইনে খাড়ায় থাকবো নাকি? খিদা লাগলে খামু না? আরে 24 ঘন্টা আপনাকে খাড়ে থাকতে কে বলেছে? খিদে লাগলে তো অবশ্যই খাবেন। তো খাবার অ্যারেঞ্জমেন্ট তো দেখছি না, কই? খাই তো বইলাম। ও, আপনি খেয়ে দিয়ে আবার রেস্টও নিচ্ছেন, আর এদিকে আমি সকাল থেকে ব্রেকফাস্ট খাওয়ারও সময় পাইনি। আপনি ব্রেকফাস্ট করার সময় পান নাই তাতে আমার কি? আমার সময় মতো খাইতে হয়, তা নাহলে গ্যাসের ব্যথা উঠে। আরে ভাই, সেটা না হয় বুঝলাম, গ্যাসের ব্যথা কি আপনার একার নাকি? দেশে শতকরা 90 জনের তো গ্যাসের ব্যথা, তাই বলে কি তারা কাজ কোনো ফেলেছে আপনার মতো জিমে? 90 ভাগ না 100 ভাগের গ্যাস্ট্রিকের ব্যথা আছে, এইটা আমার জানার দরকার নাই। আমার খিদা লাগলে খাইতে হয়। আর শোনেন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আমার দায়িত্ব পালন করছি। আমার কিন্তু মূল কাজ অ্যাকাউন্টস দেখা, ওইটা আমি দেখতেছি, আপনারটা আপনি দেখেন। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমার মূল কাজ ওই লাইন সামলানো? আমি কি সিকিউরিটি সুপারভাইজার যে বাসি ফুটিয়ে ওই দায়িত্ব পালন করব? তা করবেন কেন? আপনি তো এই কোম্পানির জিএম। আর ভাই, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন কেন? এই কোম্পানির জিএম আমি যেমন জানি, আপনিও ঠিক তেমনি জানেন, পানির মতো পরিষ্কার। তারপরেও কেন আপনি জিএম জিএম বলে গাল দেন? আপনার উদ্দেশ্য কি? আমার আবার উদ্দেশ্য কি? আপনি হইতেছেন গিয়ে জিএম, অনেক বড় পোস্ট আপনার, অনেক বড় দায়িত্ব, আর আমি একটা ছোট মানুষ, ছোট একটা দায়িত্ব, অ্যাকাউন্টস দেখি, ওইটাই দেখুন। আপনি ছোট মানুষ ঠিক আছে, কথাগুলো কিন্তু বড় বড় বলে ফেললেন। আরে আপনি তো কইতে বাধ্য করতেছেন আমারে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি অ্যাকাউন্টেন্ট, তো আপনার অ্যাকাউন্টসের কাজ হচ্ছে মূল কাজ, ওটাই ঠিক মতো করেন। আর দেখেন আপনার সাহায্য ছাড়া আমি ওই কাজ ঠিক মতো সমাধান করতে পারি কিনা। ওয়েট এন্ড সি, দেখেন আপনি। ম্যাডাম কি খুব বিজি? কেন, আপনি কি আবার কোনো কমপ্লেন নিয়ে আসছেন? ছোট্ট একটা কমপ্লেন ছিল ম্যাডাম। বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। ছোট্ট কমপ্লেন ছোট্ট করে বলবেন। জি ম্যাডাম। ম্যাডাম, আমি তো আপনার কথা মতো নিচে গিয়ে জেসমিনের সাথে কাজ করছিলাম, আর লাইনের লোকদের সুযোগ সুবিধা জেনে নিচ্ছিলাম। হঠাৎ করে জিএম স্যার কোথা থেকে এসে হাজির, এসে আমাকে বললেন, আপনি এখানে কি করছেন? আর স্যার, আমি তো এখানে কাজ করছি। উনি বললেন, কেন, আপনারা মিটিংয়ে থাকবার কথা? আমি স্যার, আপনারা বললেন মিটিং ক্যান্সেল করবার জন্য। বলে, আমি বলেছিলাম সকালবেলা মিটিং ক্যান্সেল করবার জন্য, কিন্তু আপনি তো মিটিং ক্যান্সেল করেননি। হ্যাঁ স্যার, আমি মিটিং ক্যান্সেল করেছি। উনি বলেন, কোথায়? আমাকে তো ফাইনালি আপনি মিটিং ক্যান্সেল করার কথা কি জানাননি। মূল কমপ্লেনটা কি, তারপরে কি হয়েছে? ম্যাডাম, উনি আমাকে বললেন যে আপনার এখানে থাকবার দরকার নেই, আপনি উপরে যান, এখানে সব কাজ আমি একাই করতে পারবো। আমি যে আপনাকে দায়িত্ব দিয়েছি সেটা আপনি ওনাকে বলেননি? জি ম্যাডাম, আমি তো বলেছি। তারপর উনি কি বলেছেন? উনি বললেন যে আপনি চুন থেকে পাট খসলি ম্যাডামের কাছে যান কেন? আপনার ইমিডিয়েট বসকে আমি নাকি ম্যাডাম? ম্যাডাম, এখন আমি কি করব? আপনাকে কিছুই করতে হবে না, আপনি নিচে গিয়ে আপনার কাজটা করুন। ঠিক আছে ম্যাডাম, আমি নিচে গিয়ে কাজ করছি, কিন্তু জিএম স্যার এসে যদি আবার আমাকে উল্টাপাল্টা কিছু বলে, আমি কিন্তু এবার কথা শুনিয়ে দেব। আপনি আবার কি কথা শোনাবেন? আমি তাকে বলবো আমাকে ম্যাডাম দায়িত্ব দিয়েছে। আপনি কে? না, আপনি এটা বলবেন না। উনি যাই বলুক আপনি শুনবেন এবং আপনি আপনার কাজটা করবেন। ওনাকে যা বলার আমি বলবো, বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আর কোনো বিষয় নিয়ে আপনার কমপ্লেন আছে? না ম্যাডাম। তাহলে যান, নিচে গিয়ে কার কি কমপ্লেন আছে সেটা শুনেন। থ্যাংক ইউ। ভালো কথা, আপনি কি নিজেকে সৎ মনে করেন? ছোট ভাই কি তোর সামনে? হ হ, তাহলে তুই আমার বকা দে, বকার তোমার তুলে ফেল। তরে আমি এমন ছাঁচা দিমু, তরে গাছে ঝুলায়া খাসির মতো চামড়া ছিলা ওইখানে লবণ মরিচ লাগায়া রোদ্রের মধ্যে টাঙায়া রাখুন, বুঝছস? ভালো হইতেছে রে, খুব ভালো হইতেছে। আপনি 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করলে অ্যাক্সিডেন্টলি যদি মারা যান, আপনি 20 লাখ টাকা পাবেন। আরে এটা আপনি কি বলছেন? আমি যদি মারাই গেলাম তাহলে টাকা পাবো কিভাবে? আর মাথার তো। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। ও আপনি আজকে না প্লিজ। সালামের উত্তরটা তো নেবেন। সালামের উত্তর নিলাম, কিন্তু আজকে ইন্স্যুরেন্স নিয়ে একটা কথা বলা যাবে না। এর আগে আপনি বলেছেন, আমি চিন্তা ভাবনা করছি। আরো যদি আপনার কিছু বলার থাকে আমি আরেকদিন শুনবো। না না আপা, ইন্স্যুরেন্সের ব্যাপার না। নিচে দেখলাম প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়ানো, কি হচ্ছে? কেন, আপনি কিছু জানেন না? না তো। কি আশ্চর্য, আপনি এতদিন ধরে এই অফিসে যাওয়া আসা করছেন, এই ইনফরমেশনটুকু জানেন না? আপা, আমি সত্যি জানি না কি হয়েছে, বলেন তো। আমরা সৎ মানুষ সার্চ করছি। সৎ মানুষ সার্চ করছেন মানে? লাইনে যারা দাঁড়িয়েছে তারা কি সবাই সৎ মানুষ? পৃথিবীতে তো সবাই নিজেকে সৎ মানুষ মনে করে। এই লাইনে যারা দাঁড়িয়েছে সবাই সৎ মনে করেই দাঁড়িয়েছে। তারপর তো আমরা আছি, যাচাই বাছাই করব। ও আচ্ছা 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 আচ্ছা, সৎ মানুষ খুঁজে বের করে আপনারা কি করবেন? টাকা দেব, টাকা, অনেক টাকা।
টাকা দেবেন? কত টাকা দেবেন? 10 লক্ষ টাকা, এক একজনকে 10 লক্ষ টাকা। কতজনকে 10 লক্ষ টাকা করে দেবেন? 10 জনকে। কেন টাকা দিচ্ছেন? এত কথা এখন আপনাকে খুলে বলতে পারবো না, বললাম না আমার তারা আছে। ভালো কথা, আপনি কি নিজেকে সৎ মনে করেন? তাহলে দ্রুত লাইনে দাঁড়িয়ে পড়ুন। আপা, অ্যাপ্লিকেশনটা কি করে করব? আপনার কাছে সাদা কাগজ আছে তো? হ্যাঁ আছে। তার মধ্যে নাম, ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি নিজেকে কেন সৎ মনে করছেন তার দুটো পয়েন্ট লিখে জমা দিয়ে যাবেন। আরো কিছু কাগজ লাগবে, আগামীকাল দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বলেন স্যার, চাইলে চলছেন, কাম কর। আরে ছোট ভাই তুমি? হ্যাঁ, কি ব্যাপার? লেডিস টেলার্স এর ভিতর থেকে বাইরে এলেন, কি চিন্তা করছেন? প্যান্ট শার্ট আর পরবেন না, সালোয়ার কামিজ পরবেন? আরে না না, সালোয়ার কামিজ পরবো কেন? এটা পাড়ার দোকানে, এখান থেকে যাওয়া আসার সময় মাঝে মধ্যে এখানে বহি আর কি, ঠান্ডা বাতাস খাওয়া যায়। তো আপনার কথা মতন আমি তো হারু ভাইয়ের কাছে গেছিলাম, তারে মনে করানোর চেষ্টাও করছি, তার তো কিছুই মনে পড়ে না ভাই। কি কমিয়া, আর কিছুই মনে পড়তেছে না? কারণ আপনার মধ্যে কার যে স্মরণ শক্তির প্রবলেম হইলো আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হয় আপনি টাকা না দিয়ে কইছেন দিছি, অথবা সে টাকা পাইয়াও কইছে পাই নাই। আমি কি করুম? তোমার কিছুই করার লাগবো না। কার স্মরণ শক্তির প্রবলেম এটা আমি দেখতেছি। হারুরে আমি এমন ছেঁচা দিমু, একেবারে বাপের নাম ভুলা দিমু। আচ্ছা ভুলাইন, আপনি এত লেকচার হই না তো আমার লাভ নাই। আপনি নগদে এখন হারু ভাইয়ের একটা ফোন দেন। ভালো কথা মনে করাইছো তো, খারাপ। তোমার সামনে আমি ফোন দিতেছি। কিরে আনোয়ার, কিছু কবি? হারু, তুই ছোট ভাইয়ের টাকা দাস নাই কেন? ছোট ভাই কি তোর সামনে? হ হ। তাহলে তুই আমার বকা দে, বকার তুফান তুলে ফেল। হন হারু, তরে আমি এমন ছাঁচা দিমু, তরে গাছে ঝুলায়া খাসির মতো চামড়া ছিলা ওইখানে লবণ মরিচ লাগায়া রোদ্রের মধ্যে টাঙায়া রাখুন, বুঝছস? ভালো হইতেছে রে, খুব ভালো হইতেছে, খুব ভালো হইতেছে। মাপ চাইস না, মাপ চাইস না, মাপ চাই কোনো লাভ হইব না। আমি যেটা কইছি, কাল সকালে তুই ছোট ভাইরে গিয়া টাকাটা পৌঁছায় দিয়ে আসবি, বুঝছস? হ্যাঁ, চলে যা চলে যা চলে যা। আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখছো তো ছোট ভাই, তোমার সামনেই ফোন করলাম, এই দেখো। আগে কি কষাইয়া ছিলেন নাকি ভাই? কেন? এই যে কইলেন খাসির মতো ছিলবেন, লবণ মরিচ লাগাইবেন, তারপর রোদ্রে টাঙ্গায় রাখবেন, কষাইরা তো এমনিই করে। আরে না না, কি কও ছোট ভাই, কষাই থাকুন লাগবো নাকি? ছোট কাল থেকে কষাইকেও দেখছি না। তাহলে মিয়া ভাই আমি টাকাটা কোন সময় পাইতেছি? তোমার সামনেই তো কইলাম, কাল সকালে টাকাটাও দিয়ে আইবো, নাহলে আর আমি ছাতা দিমু কইছি না? দেখেন বেশি ভালো গেলাম লাগতেছে না। টাকাটা যদি টাইমলি না পাই, আপনাকে দুজনের কিন্তু সালোয়ার কামিজ পরাই আডাম। না না, সালোয়ার কামিজ কিনবার লাগবো না। ছোট ভাই, তুমি দারুণ রসিকতা করো, এই জন্যই তো তোমার এত ভালো লাগে, বুঝছো? ল বাসায় চলো। আরে দূর, আপনি আপনার বাসায় যান, আমার কাম আছে দিয়ে যান। কি ব্যাপার? ওয়ালাইকুম সালাম। আজকে ঝামেলার মধ্যে কি মনে করে? আমি মহা ব্যস্ত, আপনার এই ইন্স্যুরেন্স সম্বন্ধে আমি কোনো কথাই আজকে বলতে পারবো না। ঠিক আছে স্যার, ইন্স্যুরেন্সের ব্যাপারে কোনো কথা বলবো না, কিন্তু অন্য একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। কি কি সেটা? ওই আপনাদের অফিসে নতুন একটা প্রজেক্ট চালু করেছেন না, সৎ মানুষের খোঁজে, ওটার ব্যাপারে। আরে ভাই, ওই ব্যাপারে আর কি কথা বলবেন? যাবতীয় সবকিছু তো পত্রিকায় দিয়ে দিয়েছি, সেটা থেকে সিদ্ধান্ত নেবেন, হয়ে গেল। না তা ঠিক আছে, কিন্তু পত্রপত্রিকা দেখে আমি আসিনি, অফিসে এসে শুনলাম আপনাদের নতুন প্রজেক্টটা শুরু করেছেন। অফিসে এসে শুনেছেন, ভালো কথা। অ্যাপ্লিকেশন যদি করতে চান করে ফেলবেন, তাই এখানে কি? জি স্যার, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা অ্যাপ্লিকেশন দেব। আমি স্যার লিখেও ফেলেছি, যদি একটু দেখে দিতেন স্যার। আরে কি আশ্চর্য, আপনি অ্যাপ্লিকেশন লিখেছেন, এটা আমার দেখার কি আছে? ওদের বাইরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, ওনাদের অ্যাপ্লিকেশন কি আমার পক্ষে দেখা সম্ভব?
হাউ পসিবল? তাহলে আপনারটা কেন দেখবো? জি স্যার, তা ঠিক। স্যার শুনলাম অ্যাপ্লিকেশনের সাথে কিছু কাগজপত্র জমা দিতে হবে স্যার। আর এটা আপনি কি বললেন? একেবারে বোকার মতো কথাটা বললেন না। সাদা কাগজে একটা দরখাস্ত লিখে জমা দিলেই হয়ে গেল। সাপোর্টিং কাগজপত্র যদি জমা না দেন তাহলে আমরা কি করে বুঝবো যে আপনি একজন সৎ লোক? জি স্যার, জি স্যার, কিন্তু আমি তো আজকে শুনলাম মানে কাগজপত্রগুলো আনতে পারিনি, কালকে দিলে তো হবে, তাই না স্যার? কি বললেন? আপনি ভাত খাবেন আজকে, তরকারি খাবেন কালকে, এরকম খান নাকি? স্যার ওই যে বেলিয়াপা তো বললো কালকে দিলে হবে। কে বলেছে? ওই যে বেলিয়াপা বলেছে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। বলেই যখন ফেলেছে তাহলে আজকে দরখাস্ত জমা দিয়ে দেন আর সাপোর্টিং কাগজপত্র কালকে জমা দিয়ে দেন। যান এখন, যান যান। স্যার আজকে তো আপনি আসতে বলেছিলেন। বলেছিলাম নাকি? হ্যাঁ জি স্যার, আজকে ইন্স্যুরেন্স করবেন বলেছিলেন। ইন্স্যুরেন্স করব সেটাও বলেছিলাম নাকি? জি স্যার, আপনি বলেছিলেন, কিন্তু আজকে তো অনেক ব্যস্ত আপনি, অন্য আরেকদিন আসবো স্যার। না ঠিক আছে, যা বলার আজকেই বলেন, শর্টে বলবেন আমাকে কি করতে হবে। ওই যে স্যার 3 পেমেন্ট পলিসির কথা বলেছিলাম, আপনি 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করলে অ্যাক্সিডেন্টে যদি মারা যান আপনি 20 লাখ টাকা পাবেন। আর এটা আপনি কি বলছেন? আমি যদি মারাই গেলাম তাহলে টাকা পাবো কিভাবে? আর মাথাটা ঠিক আছে? না মানে আপনি মানে আপনার নমিনি মানে আপনার ফ্যামিলি পাবে। আরে সেটা তো বলবেন, আপনি এখনো ভাষাই তো শেখেননি। জি স্যার, জি স্যার। স্যার আরো বলেছিলাম আপনার হাতটা যদি ভেঙে যায়, পাটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। আরে ভাই আপনি এটা কি বলছেন? আমি একজন জলজান্ত মানুষ, আমার হাত ভাঙছেন, পা ভাঙছেন, তারপরে বলছেন আমি লাভবান হব? আর ভাই জানতো যান, আমার মাথায় এমনি গরম আছে, ঠান্ডা মাথায় আপনার সঙ্গে বসতে হবে। যান 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 যান, আসেন। ঠিক আছে স্যার, ডেটটা যদি একটু জানিয়ে দিতেন। আরে ভাই বললাম তো আপনার বিস্তারিত পরে জানাবো, আমি ওই ডেট ফেট সব পরে জানাবো। যান 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 তো। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিজে এখন বিয়ে করে বরিশালের আত্মীয় স্বজন বানাইল। দেখা যাক কপালে কে আছে। তাই কোন আপনার কি রকম মাইয়া পছন্দ খুঁজি? কথা কন না কি লেগে? যে গেদির দিকে আপনি তাকাইছেন, ইহিনে যদি চোখ আটকে যায় না, এই গেদির বাপের বাড়ি থেকে টেয়া পয়সা পাওয়া তো দূরের কথা, উল্টা নিজের জমি বেঁচে না এই গেদিক বিয়া করে নাই। আমরা যে বেন্নে হালে গেলেন, আবার আইলেন কোন সময় দেখলাম না যে? কিভাবে দেখবেন? আমি যখন আসি আপনি তো তখন এখানে ছিলেন না। মুই এখানে আসলাম না তো কি হয়েছে? মুই বারান্দায় আসলাম। আপনি আমনের পরে একবার কি বারান্দায় গেছেন? না, বারান্দায় অবশ্য যাই নাই। থাক, আপনার আর বারান্দায় যাওয়ার দরকার নাই, আপনি ঘরে বসে থাকেন, মুই যাই। আরে দাঁড়ান, আপনি চলে যাচ্ছেন কেন? একটু কথা বলি। আপনার লগে মুই কি কথা কমু? আপনি কেডা? আরে কি আশ্চর্য, আজকেই না আপনার সঙ্গে আমার পরিচয় হলো। আপনি শিউলি, আমি খালিদ। হ, আপনার লাগে তো মোর নাম জানাজানি হইছেই, আর কি কোনো কথা আছে? কথা থাকবে না, শুধু নাম জানাটাই তো পরিচয় না, পরিচয়ের একটা অংশ মাত্র। তো জিজ্ঞান কি কি জিগাইবেন জিজ্ঞাইলন, ভালো মতো পয়সাটা ওইটাই লই। আপনার বাড়ি তো বরিশালে নিশ্চয়ই? মুই তো মোর মাতৃভাষায় কথা কইতে আছি, আর কি আবার জিজ্ঞান লাগে? আর বোঝেন না? হ্যাঁ বোঝা যায়, সেজন্যই তো বললাম। এই যে আপনার স্বভাব চরিত্র এরকম কি লেগে কন্দি? কিরকম? সকালবেলায় আপনি মোর নাম জিজ্ঞাসেন, মুই সুন্দর মতো কইয়ে দিছি, হ্যাঁ পরে আপনি আপনার নাম না কইয়া আডা দিছেন। এখন আবার আপনি মোর কথায় বুঝতে পারছেন মোর বাড়ি বরিশাল, ভালো কথা। মুই তো বলতে পারি নাই আপনার বাড়ি কোথায়, তা আপনি নিজ থেকে কইবেন না? ও সরি, আমার বাড়ি গোপালগঞ্জ। ও হ্যাঁ, তোমাকে কাছাকাছি। মোর এক খালার বিয়ে হয়েছে গোপালগঞ্জে। ও ভালোই তো, আমার অবশ্য কোনো আত্মীয় স্বজন বরিশালে বিয়ে করে নাই। আপনার কোনো আত্মীয় স্বজনের বিয়ে বরিশালে হয় নাই তো কি হয়েছে? আপনি নিজে এখন বিয়ে করে বরিশালে আত্মীয় স্বজন বানাইলেন। দেখা যাক কপালে কে আছে। তাই কোন আপনার কি রকম মাইয়া পছন্দ খুঁজি? কথা কম না কি লেগে? আরে আপনি কেডা? এখানে উগে তো কি মারেন কি লেগে?
কি হয়েছে এরকম হাসতেছেন কেন? এই মেয়ে এটা আপনি কি কাম করতেছেন? কি কাম করতেছে? আরে ভাই আপনি তো এমনি ধরা খাওয়া পার্টি, আবার তো ধরা খেতেছে। কি ধরা খাওয়া পার্টি আবার ধরা খাবো? কি করতেছেন বুঝতেছি না তো কিছু। আচ্ছা আজকে দুপুর বেলা ইহিনে বসে থেকে আমি আপনি কি বুঝালাম? আমি আপনাকে বুঝালাম না, এমনিতে আপনি শেয়ার মার্কেটে দৌড়া খেয়ে আদমরা অবস্থায় আছেন। এখন বাইশ ওটার নিকে আশেপাশে তাকাবেন ঠিকই, কিন্তু এমন জায়গায় তাকাবেন গেদির বাপ কমসে কম জানি কোটিপতি হয়। কিন্তু এখন আমি যা দেখলাম, যে গেদির দিকে আপনি তাকাইছেন ইহিনে যদি চোখ আটকে যায় না, এই গেদির বাপের বাড়ি থেকে টেয়া পয়সা পাওয়া তো দূরের কথা, উল্টা নিজের জমি বেঁচে না এই গেদিক বিয়া করেন একদম। আরে আপনি আছেন বিয়া শাদী লয়, আমি কই পর্যন্ত ভাবছি নাকি? দাঁড়াইছিলাম যে এলো কেমন আছি না আছি, উত্তর দিব না? হ ওই উত্তর টুকার মধ্যে থাকি, গেদি যদি আবার প্রশ্ন করে আবার উত্তর দিবার যায় না, তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করে পারবেন না। আরে হইছে তো, আপনি আমার কথা বাদ দেন না, আপনি আপনার কথা কন। আপনি কি আইলেন না আবার যাইবেন? কথা ঘুরে হালানোর চেষ্টা করতেছেন তো হরে, আপনি নিজে যদি মরার জন্য ধ্যানে বসেন সাধনা করেন, আমি আপনাকে মাথা মুখে করে ঠিক আছে যার যার দুঃখ তার তার কাছে, কেউ যদি কাছে দিয়ে না কাটে আমার থামেন, ওকে মারছেন কেন? ওর লগে আমার অন্য মামলা আছে, আপনি বুঝবেন না, আপনি চুপ করেন। মানে আমার সামনে আমার ড্রাইভারকে মারছেন, আমাকে বলেন চুপ করেন? তুমি আমার ছেলের সাথে বাজি ধরেছো, তুমি গোবর খেতে পারলে ওকে 500 টাকা দিতে হবে। তুমি গোবর খেয়েছো, ও 500 টাকা দিতে পারেনি, সেজন্য তাকে কান ধরে উঠবস করিয়েছো। জি আঙ্কেল, আমি গোবর খাই। ছিনতাই করে থানায় গেছিলি, তোর বাপ জানে? জি না ভাই। না খাইলে জানবো, গোবর খা। জি ভাই। ও এখন মুই বুঝছি, মুই আউনের আগে তুমি অনেক খারাই টাক খাইতা, এখন যখন মুই আইয়ে খারাইছি তোমার সহ্য হইতে আছে না। এই বড় বোনের লগে এইভাবে কথা কইলে যে বিয়া দিবি ইয়া তুমি জানো না? আজ বেলা 1টা থেকে দুপুর 3টা পর্যন্ত এলিফ্যান্ট রোড বাটার সিগন্যালে 2টি বাঘ বসিয়া থাকিবে। উক্ত সময়ে ওই পথ দিয়া কোনো জনসাধারণ যাতায়াত করিতে পারিবে না। এখন আপনি তো সকালবেলা পত্রিকা পড়েন নাই, আপনি জানেন না। আপনি তো যাতায়াত করে ফেলাইছেন, বাঘেও আপনারা খেয়ে ফেলাইছে। আমি কোনো লম্বা ছেলের সাথে প্রেম করব না। এটা একটা কথা বললেন? আপনি অমিতাভ বচ্চনকে দেখেন, সে তো প্রায় আমার মতোই লম্বা, আর জয়া ভাদুরী একদম আপনার মতো। তারা দুজন কি প্রেম করেছে না? হয় মিয়া, বিয়া করে তারপর প্রেম করো। বিয়ার আগে প্রেম করার নেশা যদি একবার ধরে, তাহলে বিয়ার পরেও বিয়ার আগে প্রেম করার নেশা তোমারে ছাড়বো না। মাছ যাচ্ছে বনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল, রেড সিগন্যাল। মাছ যাচ্ছে বনে গাছ করছে বড় রেড সিগন্যাল জাল।